নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম। আজ কোনো কথা খরচা নয়, বাড়তি কোনো কথা। আজকে একদম নন্দিনী গাছের খুঁটিনাটি সমস্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে, এর মিডিয়া তৈরি, এর যত্ন, সব কিছু নিয়ে। এর মিডিয়া তৈরিটাই বেশি ইম্পর্টেন্ট, যত্ন আর 5টা গাছের মতন হলেই হবে। তো এর মিডিয়াটায় যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে প্রচুর। অ্যাজেলিয়ারও যেমন মিডিয়া খুব গুরুত্বপূর্ণ, নন্দিনী গাছেরও মিডিয়া তেমনি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদেরকে এই গাছের মিডিয়া তৈরি করার জন্য যে টবটিতে আপনারা দেবেন, সেই টবটিতে যতটা মাটি ধরবে তার অর্ধেকটা হবে বালি আর অর্ধেকটা হবে মাটি আর ভার্মি কম্পোজের মিশ্রণ। তো বালিটা দেখুন আমি চেলে নিলাম। বালিটা অবশ্যই চেলে নেবেন, আর চালার পর যে মোটা দানাগুলো বেরিয়েছে ওইগুলোও আমাদের কাজে লাগবে, সেটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর যে কোনো গাছ লাগাবার আগেই টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া দরকার। তো নন্দিনী, অ্যাজেলিয়া এই গাছগুলোর মতন জলটা অন্তত পক্ষে একদম শুষে বেরিয়ে যাওয়া দরকার। তাই প্রথমে আমি একটা খোলা ভাঙা দিলাম, তার চারপাশে দিয়ে দিলাম ইটকুচি। আমার কাছে পাথরকুচি নেই। এইবার দিয়ে দিলাম বালি চালার ওই বড় বড় মোটা দানাগুলো, যেগুলো একদম টবের নিচের পোর্শনে একটুও মাটি বসতে দেবে না। এইগুলোকে যদি বালির সঙ্গে থাকতো তাহলে কি ক্ষতি হতো? হ্যাঁ, অনেকটাই ক্ষতি হতো। সেক্ষেত্রে শেকড়টা কোনোভাবেই কিন্তু বেশি বিস্তার করতে পারতো না, যেটা আমাদের এই চালা বালির মধ্যে করতে পারবে। এবার দেখুন বালিটা পাশাপাশি নিয়েছি, বুঝতে পারবেন অতটা বালি আমার লাগে নাই, অর্ধেকটা বালিতেই হয়েছে। তো অর্ধেকটা বালি আছে আর অর্ধেকটা আছে মাটি আর ভার্মি কম্পোজের মিশ্রণ। এইবার ওই বালি জ্বালা যে পাথর নুড়ি কাঁকড়গুলো ছিল তার উপরে শুধু বালি কিন্তু কিছুটা ছড়িয়ে দিলাম। এর পুরোটাই কিন্তু এত ব্যবস্থাপনা সবটাই কিন্তু ওই জলটা বেরিয়ে যাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, যে অ্যাজেলিয়াই হোক বা এই নন্দিনী গাছই হোক, আপনারা কিন্তু মাটির টবেই লাগাবার চেষ্টা করবেন। যে প্যাকেটেই এসে থাকুক, প্লাস্টিকের প্যাকেটে বা যে মানে আমাদের যে নার্সারির যে ব্যাগগুলো হয়, গুঁড়ো ব্যাগ, সেইগুলোতেই হোক, যাতেই আসুক খুব তাড়াতাড়ি কিন্তু খুলে নেবেন। নার্সারিতে যাতে গাছটা ড্যামেজ না হয় তাই কিছুটা এঁটেল মাটি বেশি নেওয়া থাকে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেখান থেকে খুলে নিয়ে ভালো করে লাগানো উচিত। তো যাই হোক, আমার কতটা লাগবে দেখে আমি কিন্তু সেই পরিমাণ মাটি এবার ভরে নিলাম। বালি আর ভার্মিকম্পোজ আর মাটি মেশানো মিডিয়াটা ভরে নিলাম। এই গাছটা দেখুন আমার অনেকটা মাটি এসেছে। বিশেষ ক্ষেত্রে নন্দিনীর ক্ষেত্রে এরকমই বড় বড় প্যাকেটে এখন আসছে। তো ওর মাটিটা আমি পুরোটা ছাড়াবো না, কিছুটা ছাড়িয়ে নিলাম, দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। গাছটা কিন্তু বেশ পরিণত গাছ এবং খুব সুস্থ সবল, অনেকটা ঝাঁকও আছে, আর এর শেকড়গুলো কিন্তু একদম নিচে পর্যন্ত বিস্তার করেছে। তাই এ খুব তাড়াতাড়ি কিন্তু বালি পেলেই ধরে নেবে, কোনো অসুবিধা হবে না গাছটা লাগার ক্ষেত্রে। তো সোজা করে বসাতে হবে, বসিয়ে কিন্তু এবার খুব সুন্দর করে মাটিগুলোকে চারপাশে দিয়ে দিয়ে একটু টবটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে সেট করে নিতে হবে। বেশ, এই তো গেল মিডিয়া এবং গাছ লাগাবার কথা। এইবার আসি বন্ধুরা, যে এই গাছ জল কেমন দেবেন। এর জল কিন্তু আজকে যে আমরা প্রথম লাগাচ্ছি একদম পরিপূর্ণ করে জল দিয়ে দেবো, একদম ভর্তি করে, আর ওপরটা একটু ছিটিয়ে দেবো। এরপর থেকে কিন্তু আর ওপর গাছে জল ছেটাবেন না, গাছের চারপাশে জল দেবেন, একদম জল বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এইভাবে 2-3 বার দেবেন, তার মানে গোটা টবের মিডিয়াটা ভিজে গেল। এবার আপনি অপেক্ষা করবেন মাটি শুকানো পর্যন্ত। অযথা অতিরিক্ত জল দিলে কিন্তু নন্দিনী গাছের গোড়া পচে যাবে। আবারও বলছি, অযথা জল দেবেন না। জল যেদিন দেবেন সেদিন 2-3 বার অপেক্ষা করবেন, যাতে জলটা পুরোটা শুষে বেরিয়ে যায়। দেখুন কি তাড়াতাড়ি জল টানছে আমার, কি সুন্দরভাবে মিডিয়াটা তৈরি হয়েছে। এই দেখুন একদম পরিষ্কার টেনে নিল নিচের দিকে। আবারও জল দেব, এভাবে 3 বার দিলেই কিন্তু পুরো মিডিয়াটা ভিজে যায়। সেক্ষেত্রে 2 বার দিলেও ভিজে যেতে পারে, অসুবিধা কিছু নেই। আর এইভাবে জল দিয়ে, জল যতক্ষণ না মিডিয়াটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা আর জল দেবেন না, এর বেশি জল দরকার নেই। আর এর কি
খাবার দিতে হবে না আমরা যে সমস্ত খাবার অর্কিডে দিই 19-19-19 আপনারা 20 দিন অন্তর দিতে পারেন। এমনি সরিষার খোল, নিম খোল ভেজা জল এগুলোও অবশ্যই দেওয়া যায় মানে দিতে হবে শীতকাল ভর, তবেই তো আমরা অনেক বেশি বেশি এর থেকে ফুল আশা করব। তো ওই সরিষার খোল 15 দিন অন্তর, সরিষার খোল নিম খোল ভিজিয়ে 15 দিন অন্তর দেবেন। আর 15 দিন অন্তর 19-19-19 গোড়ার মাটিটা অবশ্যই খুঁড়ে দেবেন। মাটির ওপরে কোনো সার বা খাবার দিলে কিন্তু কোনো উপকারে আসে না, তাই অবশ্যই কিন্তু আপনারা এইটাকে মাটিটা খুঁড়ে খুঁড়ে দেবেন এবং এর খাবার দেবেন। তাহলেই কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় যে বা আশার মতন যে ফুল সেটা অবশ্যই আপনারা পাবেন। আর মাঝে মধ্যে কিন্তু ফাঙ্গাসাইড অবশ্যই স্প্রে করবেন। ফাঙ্গাসাইড স্প্রে না করলে কিন্তু এখানে প্রচুর ফাঙ্গাস ইনফেকশন ঘটার চান্স থেকে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন।